আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে কমেন্ট করতেছেন যে ভাই লেবাননের ভিসা কি চালু আছে। তো ফার্স্ট অফ অল আপনাদের কিছু আমি কথা বলতে চাই, আর সেই সাথে আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই। আমি কিন্তু বর্তমান বাংলাদেশে আছি। এই যে ভিসার বিষয়টা, ভিসা চালু আছে কিনা, লেবাননের ভিসা বার করতে হলে কিন্তু লেবাননে থাকাকালীন লেবানন থেকে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আপনি যদি বাংলাদেশেও থাকেন, সেক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট ওইখানে পাঠানোর পর ওইখান থেকে কিন্তু দেন ভিসার জন্য অ্যাপ্লাই করে। আর ওই অ্যাপ্লাই করার যে জায়গাটা সেটা কিন্তু খোলা, বুঝতে পারছেন? অ্যাপ্লাই করার জায়গা যেটা ওইটা কিন্তু খোলা আছে, ওইখানে কিন্তু যে কেউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। সো এইটা আপনি বুঝতে পারতেছেন যে লেবাননের ভিতরে ভিসার যে কার্যক্রম সেগুলো কিন্তু চলমান। তো এখন প্রশ্ন কিন্তু আর কি থাইকেই যায়, ক্লিয়ার হয় না। তো এখন চলেন ক্লিয়ার করি বিষয়টা। এখন ক্লিয়ারের বিষয়টা হচ্ছে কি, আপনার যখন লেবাননে যুদ্ধ ছিল, যুদ্ধ চলাকালীন কিন্তু মানুষ থাকতে না পারে, বিভিন্ন দেশের মানুষ কিন্তু তারা নিজ নিজ দেশে ফেরত গেছে। সেই সাথে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু সরকারের নিজস্ব উদ্যোগে কিন্তু ওইখানে যে বাংলাদেশি শ্রমিক আছে তাদেরকে দেশে ফেরানোর জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছিল, সেটা কিন্তু চলমান। তো তখন কিন্তু বহু মানুষ কিন্তু ওই খান থেকে চলে আসার জন্য নাম দিছে, থাকতে পারতেছে না। তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন নিউজে এবং কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা তুলে ধরছে, এটা কিন্তু আপনি জানেন। তো সেই জন্য তাহলে যেই দেশে থাকা যাইতেছে না, যে দেশে মানুষ সমস্যা আছে, যে দেশে যুদ্ধ চলতেছে, তো সেখানে কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বা একজন যে নাকি একটা পুরো দেশ চালানোর ক্ষমতা রাখে, তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু তারা বুঝতে পারতেছে যে ওইখানে সমস্যা দেখে মানুষ ওইখান থেকে চলে আসতেছে। তাহলে নতুন করে কিসের জন্য আমি আমার দেশের মানুষ ওইখানে পাঠাবো, বুঝতে পারছেন? কারণ ওইখানে যারা আছে তাদেরকে আমার আনা লাগতেছে। তো সেই জন্য আমি তাহলে কিসের জন্য পাঠাবো? দেন এই জন্য কিন্তু আপনার ওই বাংলাদেশ থেকে কিন্তু লেবাননে যাওয়ার যে প্রতিক্রিয়া, ওইটা কিন্তু সামরিক সময়ের জন্য বন্ধ করেছিল। যেমনটা আপনারা জানেন যে মেন পাওয়ার হয় না, যাইতে পারতেছি না, বা টিকিট ক্যান্সেল, ঠিক আছে, এরকম ইস্যু। মানে মূলত যায় কোনটা দাঁড়ায়? মূলত যায় কিন্তু এইটাই দাঁড়ায় যে আপনি বাংলাদেশ থেকে সরাসরি যাইতে পারতেছেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু আমাদের ভালোর জন্য, আমাদের নিজেদের ভালোর জন্য, কারণ ওইখান থেকে মানুষ চলে আসতেছে, থাকতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু সবাই বুঝে তাহলে ওখানে পাঠাবো, কিন্তু পাঠানোর পরেও কিন্তু আমার আনা লাগবে, তাহলে কিসের জন্য পাঠাবো? যেন এই জন্যই কিন্তু আপনার এই বিষয়টা কিন্তু স্থগিত করে রাখছিল সামরিক সময়ের জন্য। তো সেই বিষয়টা এই বিষয়টা কিন্তু মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন যে এই বিষয়টার জন্য কিন্তু আমরা অনেক সময় জানি যে হ্যাঁ, মেন পাওয়ার হচ্ছে না, যাইতে পারতেছে না, এরকম একটা বিষয়, মানে বন্ধ, বুঝতে পারছেন যে বন্ধ। তো এই হচ্ছে আসলে এই বন্ধর যে বিষয় সেটা। তবে ওইখানে যে অ্যাপ্লাই করার জায়গাটা সেটা উন্মুক্ত করা আছে, বুঝতে পারছেন? তো এখন সরকারের বিবেচনায়, যখন আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের বিবেচনায় যখন দেখবে যে এখন এখানে যাওয়া চলে, মানুষ ওইখানে এখন যাওয়া চলে, ওখানে গেলে এখন মানুষের জন্য ভালো হবে, মানুষ যা ইনকাম করে চলে ফিরে খাইতে পারবে, অবশ্যই কিন্তু আপনার সেই আগের মতো স্বাভাবিক করে দিবে, বুঝতে পারছেন? আর সেই দিন কিন্তু বেশি দূরে না, সন্নিকটে। কারণ হচ্ছে ওই দেশ কিন্তু এখন যুদ্ধ স্থগিত হয়ে গেছে। দেন তারপরে ওইখানে কিন্তু বিভিন্ন যে কার্যক্রম সেগুলো কিন্তু আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে এবং আসছে। তো যখন পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে আসবে, তখন কিন্তু দেন আবার আগের মতো হবে, আগের মতো কিন্তু আবার সরকারের কোনো বিধিনিষেধ থাকবে না, বুঝতে পারছেন? আর এই বিধিনিষেধটা কিন্তু আপনার ভালোর জন্য, হ্যাঁ, ভালোর জন্যই কিন্তু এই জিনিসটা করছিল সামরিক সময়ের জন্য। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার ছাড়ে দেবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ভিসা কেমন বন্ধ আর কেমন খোলা, এরপর আর বোঝার বাকি থাকার কথা না। তো আপনার আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন গাইজ, আল্লাহ হাফেজ, বাই বাই।